প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতা খিদমতের গুরুত্ব ও তাদের প্রতি আমাদের কর্তব্য। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি উত্তর দিলেন, তারা তোমার জন্য জান্নাত বা জাহান্নামের কারণ। যদি তুমি তাদের সাথে ভালো ব্যবহার করে থাকো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত, এবং তুমি যদি তাদের সাথে খারাপ আচরণ করে থাকো তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, সন্তান বালেগ হওয়ার পর তার দায়িত্ব হলো নিজের খরচাদি ব্যবস্থা করা, পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করা, তারা অসুস্থ হলে তাদের সেবা করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের অসন্তুষ্টির কোনো কাজ না করা, তাদের অবাধ্যতা না করা, তাদের জন্য সর্বদা রহমতের দোয়া করা, এমনইভাবে তারা ইন্তেকালের পর তাদের জানাজায় শরীক হওয়া, তাদের কৃত ওসিয়ত পূরণ করা, তাদের জন্য মহান প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করা, তাদের ক্ষণ থাকলে তা পরিশোধ করা, তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে সর্বদা সদ্ব্যবহার করা, মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য দান করা ও ইসরায়েলের সওয়াব করা। এই পর্যায়ে মা বাবা সম্পর্কে বক্তব্যটি পেশ করছে মাদানী নেসাব প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। অধ্যকার আর রাহান কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে আসা একজাক ইলম পিপাসু ছাত্র ভাইরা, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অশেষ রহমত, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন গর্হিত কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রেখে এরকম একটা সুন্দর দিনে মজলিসে বসা এবং কিছু ভালো কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতা খিদমতের গুরুত্ব ও তাদের প্রতি আমাদের কর্তব্য। বুঝিবার সুবিধার্থে আমি আমার বক্তব্যকে দুটি ভাগে ভাগ করছি। প্রথমটি হলো পিতামাতার খিদমতের গুরুত্ব, অপরটি হলো তাদের প্রতি আমাদের কর্তব্য। মুহতারাম হাজিরিন, পিতামাতা হলেন আমাদের এই জগতের আসার অন্যতম মাধ্যম। পিতামাতার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীর মনোরম পরিবেশ এবং মহান প্রভুর অপার লীলা ও কুদরতের সন্ধান পেয়েছি। মুহতারাম হাজিরিন, প্রথমে আমি শুরু করছি পিতামাতার খিদমতের গুরুত্ব নিয়ে। মহান প্রভু মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। অন্যত্র ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার প্রভুর একমাত্র ধার্যকৃত বিধান হলো একমাত্র তার ইবাদত করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তাদের একজন বা উভয় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের জন্য উফ শব্দ বলিও না, বরং তাদের সাথে বিনম্রভাবে কথা বলো। এমনিভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদালু, কোন আমল সর্বোত্তম? তিনি উত্তর দিলেন, সময়মতো নামাজ আদায় করো। আমি বললাম, এরপর কোনটি? তিনি উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। অপর হাদিসে তার থেকে বর্ণিত আছে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে? তিনি উত্তর দিলেন, সময়মতো নামাজ আদায় করো। আমি বললাম, এরপর কোনটি? তিনি উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। মুহতারাম হাজিরিন, অন্য আরেক হাদিসে বর্ণিত আছে,
এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি উত্তর দিলেন, তারা তোমার জন্য জান্নাত বা জাহান্নামের কারণ। যদি তুমি তাদের সাথে ভালো ব্যবহার করে থাকো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত, এবং তুমি যদি তাদের সাথে খারাপ আচরণ করে থাকো তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। অন্য আরেক হাদিসে বর্ণিত আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। মুহতারাম হাজিরিন, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরআন ও হাদিসের দৃষ্টিতে পিতামাতার খেদমত ও ইহতিমামের গুরুত্ব কত বেশি। তাই এবার আমি আপনাদের সম্মুখে আমার দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা শুরু করব, তা হলো পিতামাতার প্রতি আমাদের কর্তব্য। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে সন্তান বালেগ হওয়ার পর তার দায়িত্ব হলো নিজের খরচাদি ব্যবস্থা করা, পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করা, তারা অসুস্থ হলে তাদের সেবা করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের অসন্তুষ্টির কোনো কাজ না করা, তাদের অবাধ্যতা না করা, তাদের জন্য সর্বদা রহমতের দোয়া করা। এমনইভাবে তারা ইন্তেকালের পর তাদের জানাজায় শরীক হওয়া, তাদের কৃত ওসিয়ত পূরণ করা, তাদের জন্য মহান প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করা, তাদের ক্ষণ থাকলে তা পরিশোধ করা, তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে সর্বদা সদ্ব্যবহার করা, মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য দান করা ও ইসরায়েলে সাওয়াব করা। মুহতারাম হাজিরিন, কোরআনের বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে যেমন পিতামাতার খেদমতের প্রতি উৎসাহিত করা হয়েছে, তেমনিভাবে হাদিসে পিতামাতার সাথে অবাধ্যতার কারণেও বিভিন্ন শাস্তির বিবরণ এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি ধ্বংস হবে? তিনি ইরশাদ করলেন, মান আরদাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা ইয়াদখুলুল জান্নাহ। যে তার পিতামাতাকে বা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত উপার্জন করতে পারেনি। মুহতারাম হাজিরিন, অন্য আরেক হাদিসে একটি ঘটনা বর্ণিত আছে। জনৈক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত। সাহাবায়ে কেরাম তাকে ঈমানের তাকলিম দিচ্ছেন, কিন্তু তার জমানে কালিমা জারি হচ্ছে না। সাহাবায়ে কেরাম চিন্তিত হলেন, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করলেন। রাসূল তার বৃদ্ধমাতার নিকট গিয়ে ছেলের ব্যাপারে বুঝলেন বৃদ্ধমাতা তার প্রতি অসন্তুষ্টি, যার ফলে তার মুখে কালিমা জারি হচ্ছে না। রাসূল উক্ত সাহাবীর জন্য মহান প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনার আবেদন করলেন। ফলে বুড়িমা তাকে ক্ষমা করে দিল, এমনকি তার মুখে কালিমা জারি হলো। এই জাতীয় অনেক ঘটনা রয়েছে যার মাধ্যমে বোঝা যায় পিতামাতার সাথে অবাধ্যতা করার পরিণতিকতা ভয়াবহ। এমনইভাবে হাদিসে অমুসলিম পিতামাতার সাথেও বজ্র আচরণ করার নির্দেশ দিয়েছে। তাই এই কথা নির্দ্বিধায় বলা যায় সন্তানের সফলতা ও ব্যর্থতার বিষয়টা অনেকটাই পিতামাতার সাথে জড়িত। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য, প্রিয় ভাইরা, বর্তমান সমাজের কাছে পিতামাতা হলো অবহেলার বস্তু। বিবাহের পরবর্তী সময় তারা স্ত্রীর পুষ্টানোর কারণে বৃদ্ধ পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এমনকি স্ত্রীর মনোরঞ্জনের জন্য বৃদ্ধ পিতামাতাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। তাদের এই আচরণ বরাবরই হতাশাজনক। বর্তমান আধুনিক বিশ্বের বৃদ্ধাশ্রম পিতামাতার সম্মানকে ধুলিয়ে মিশে দিচ্ছে, রচিত হচ্ছে ইতিহাসের বর্বর অধ্যায়। তাই পরিশেষে বলবো, আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা আর নয় পিতামাতার প্রতি অবজ্ঞা বা অসাদা আচরণ, বরং নিজেদের দুনিয়ার উন্নতি, আখিরাতে মুক্তির জন্য, সফল জীবনের জন্য পিতামাতার খেদমতকে শ্রদ্ধা ভরে গ্রহণ করব। সর্বদা তাদের কথা মেনে চলবো, সর্বদা তাদের হুকুম মেনে চলবো, তাদের হুকুমের বিপরীত কোনো কাজ করব না, তাদের অবাধ্য হব না। সর্বদা তাদের জন্য মহান প্রভুর দরবারে রহমত ও মাগফিরাতের দোয়া করব। তো এই বলে আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।